হরদমেতে আল্লাহ আল্লাহ কণ্ঠে বাজে সুর আমার বাসন্দির হুজুর। হরদমেতে আল্লাহ আল্লাহ কণ্ঠে বাজে সুর। শুনছি ও হসপিটাল মুম্বাই বেটায় মেশিন গোত্র লাগায় যেন লাগায় অন্তাকে বার হয় আল্লাহ 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 আল্লাহ। খাওসাই বাসকান্দির সাহেবের লগে আল্লাহর কোনো প্রাইভেট কুটুমলা আসলুন মাত্র না না, আল্লাহর কসম একমাত্র আল্লাহ আল্লাহর সম্পর্ক আছিল। কৌ সুবহানাল্লাহ। এখানে ও গাঁর যদি কোনো ভিখারি বেটায় হেও যদি ওলা আল্লাহ আল্লাহ করতে পারে, আল্লাহ বাসকান্দির সাহেবের লগে যে ব্যবহার করছেন আপনার লগে সেই ব্যবহার করবা জানি। আল্লাহ রসুল ফরমায় ইন্নাল্লাহা লা ইয়ানজুরু ইলা সুওয়ারিকুম ওয়া আমওয়ালিকুম ওয়ালাকিন ইয়ানজুরু ইলা কুলুবিকুম ওয়া আমালিকুম। আল্লাহ চাই না অমুক বড় সুন্দর, অমুক বড় ধনী, অমুক বড় টেকালা, অমুক দেখতে সুন্দর, অমুক অগুষ্টির বেটা, অমুক সৈয়দর ভুয়া, এটা কিচ্ছু ভাই আল্লাহ চাই না। ওয়ালাকিন ইয়ানজুরু ইলা কুলুবিকুম ওয়া আমালিকুম। আল্লাহ চাই তার ইমানের আমলে ঠিক আছে নি, নিয়তের আমলে ঠিক আছে নি, আমার উপরে তার পাক্কা ইমান আছে নি, আর তার আমল আমার আল্লাহর জন্য কিনা। আল্লাহর কসম নবীজির চাচাওয়ার বাদে হৃদয়ত থাকিব হরম, কিন্তু নবীজি মেরাজের সময় গেলা গিয়া বুধবাইন তান আগে দিয়ে খালি খেয়ে দৌড়াইছিলা, আওয়াজে বোঝা যায় যেমন হজরতে বিলাল। কৌ সুবহানাল্লাহ। আখটা গিয়া জন্নত চাইয়া চাইয়া দেখুন ওলা সুন্দর এক বেহেশতে খান। জিব্রাইল জিকাইলা ও জিব্রাইল ইকান খার। জিব্রাইল এখন তোমার বিলালর। কও না সুবহানাল্লাহ, আরো জোরে কও সুবহানাল্লাহ। নবীজি জিকাইল ও জিব্রিল আমার বিলাল তো জীবনের দশায় দুনিয়াত হায়াতে জিন্দগির মধ্যে আল্লাহ কোন আমলের বিনিময়ে জান্নাত বানায়। ওই সময় জিব্রিল কইন ইয়া রাসূলুল্লাহ আপনার বিলাইল তো উমাইয়ার কৃতদাস আসিল নানি, উমাইয়ায় বাজার থাকি লইয়া আনছিল গুলাম, কিন্তু আপনার বিলালর মুখর মুখ ইমান ইসলাম ছিল। সেই কারণে বিলাল রে মরুভূমির বালুর মধ্যে নিয়ে শুয়াইয়া রাখা হইত, যে বালুকার আসিদ মানুষে ফাও দি ফাড়া মারতে পারে না, ও বালুকার আসিদ নিয়ে শুয়ানি হইত, হাত ফাও আপনার টানাইয়া মাটির মধ্যে ফেরেক মারা হইত। আপনার বিলালর ফিরসালর ডান্ডা দেওয়া হইত, আপনার বিলালরে যে সময় বালির মধ্যে টানা হইত ফিটির রক্ত গলগলাইয়া বার হইত। ইয়া রাসূলুল্লাহ চকুর পানিয়ে বিলালর বালি ভিজিয়া যাইত। ওই সময় বিলালকে বলা হতো বিলাল আল্লাহ নবীর নাম তুমি ছেড়ে দাও, তোমাকে মুক্তি দেওয়া হবে, না হলে মারিয়া জমিন থাকি বিদায় দেওয়া হবে। ওগো নবী সেই কঠিন পরীক্ষার মধ্যে পৃথিবীর কোনো শক্তি বিলালের মুখ থাকি আল্লাহ রসুল সরাইতে পারেনি। সেই দৃশ্য দেখিয়া আল্লাহর তো মায়া লাগছে, মায়া লাগছে, জমিন বিলালে রাখিয়া আল্লাহ জান্নাত গড়বেলাইয়া রাখছে। জুড়ে একবার কও সুবহানাল্লাহ। এটাই কইছে কলে খুব যাই মেশিন চলে, আদমের ফুস হল না, মাওলার প্রেমে যে ডুব দিয়াছি সে তো আর বাসে না, মাওলার প্রেমে যে ডুব দিয়াছে সে তো আর বাসে না। পড়ি একবার লা ইলাহা ইল্লাল্লাহ জুড়ে। মুহাম্মাদুর রাসূলুল্লাহ জোরে একবার পড়ো সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমার ভাই হল বুজুর্গ হল সারাই তোরা চিন্তা করো, তুমি যে মসজিদও আইতে পারো না, আরে ভাই বাড়ির ডিউটি, দোকানের ডিউটি, মুকানোর ডিউটি, চাকরির ডিউটি, বিবির ডিউটি, ফুয়ার ডিউটি, ফুড়ির ডিউটি সারা আমরা আপনার মেনটেন করিয়া যাই না মাতো না কেন, কিন্তু তোমার ইমানোর ডিউটি যে নমাজ ইকান মেনটেন যে করো না, তোমারে শেষ খবর সাহায্য করতো। একবার চিন্তা করো, এটা দুনিয়ার যেটা দেখ রাইতে এখানে সব দুঃখা, ওমাল হায়াতুদ দুনিয়া ইল্লা
দুনিয়া মাতাউল গুরুর। আল্লাহ কইছে এই দুনিয়ার মানুষ প্রত্যেকটারে জায়গাত রাখো, অ্যাডভান্স করিও না। এটা দুনিয়ার যতটা তোমরা দেখলা বিবি বাচ্চা ধন দৌলত টাকা বিল্ডিং বালাখানা, এটা সব দুকা দিলেই একদিন তোরে। তার জায়গাত রাখ, আমার আগে নিস না। আমরা সারা আগে নিছি কি আল্লাহর। এরে কোনো নবীজি কইছেন মানুষের তিন বন্ধু, এক বন্ধু কবর পর্যন্ত, এক বন্ধু হাসর আপনার মৌতর লগে লগে শেষ, এক বন্ধু জন্নত পর্যন্ত। তো সাহাবায়ে কেরাম নবী জিজ্ঞাসা কার লাগি দুস্তি করতায়? তারা কইলা যাই জন্নত পর্যন্ত। নবীজি কইলা 1 নম্বর দোষ তোমার মাল, মরার লগে লগে তোমার লগে সম্পর্ক ছেদ করিলাই। 2 নম্বর বন্ধু হইল তোমার আত্মীয় স্বজন, বেটা মানুষ হইলে কবর পর্যন্ত যায়, এর আগে কেউ যায় না রে ভাই, যায়নি।